হ্যালো বন্ধুরা, তো দেখো এটা হলো মেয়ের বার্থডের ভিডিও। বার্থডে মানে কি, বার্থডের আগের দিন বাজার করেছিলাম, কেক আনতে গিয়েছিলাম, ওইখান থেকে শুরু করেছিলাম একটা লং ভিডিও বানাবো, বাট ওইটা এডিট করতে পারছি না আর আপলোডও দিতে পারছি না। তো যাই হোক, সকাল সকাল 1 তারিখ বেরিয়ে গিয়েছিলাম মেয়ের জন্য ড্রেসই কিছুই পরে না, শুধু টি শার্টই পরবে। তো আশেপাশে ছিল টেক্সাসে খুব ভালোই পাওয়া যায়, বাট কিছুই পাইনি। 2টা গেঞ্জি পেয়েছিলাম, ওইখান থেকে নিয়ে এসে গেছি 2টা গেঞ্জি। আর যেহেতু বড়ের অফিস ছিল তাই আর ভালো করে আর কিছু খুঁজতে পারিনি, চলে এসেছি ঘরে। এসে বর খেয়ে দিয়ে চলে গেল, তারপর আমরা বেরিয়ে গেলাম। আর কেকও একটা দেখে এসেছি, মেয়ের চাই পিঙ্ক কালার। তো ওই সেম কেকই, শুধু কালারটা চেঞ্জ করে দিয়ে আসলাম, বিকালে নিয়ে যাব। তো বিকালে আমি আর মেয়ে বেরিয়ে গেলাম গিয়ে ওর জন্য, যেহেতু একটা টি শার্ট নিয়েছি তো ভাবলাম আরও একটা টি শার্ট নিয়ে নিই, এমনিতে টি শার্ট চাই না, তো ভাবলাম চলো আরও একটা টি শার্ট নিয়ে নিই। বার্থডে দিনটা পরে নেবে, একটা পরে কেক কাট করে নেবে। এখন জামার তো অনেক দাম, এত জামা তো নিচ্ছি না যেহেতু পরে না। তো বাবা কি করব, টাকা দিয়েছেন ঘর থেকে, ওর দাদুও দিয়েছেন, জেঠুও দিয়েছেন, সবাই দিয়েছেন, কিনবো কি, মেয়ে তো সব কিছু পরে না। তো ভাবলাম 2টা গেঞ্জি নিয়ে নিই, 2 দিন পরে নেবে। এগুলো একদম কম দামের গেঞ্জি। যাই হোক, পরে এক সময় অন্য শপিং মলতে দেখে নেব কিছু একটা ভালো টি শার্ট, এখন এইগুলোই নিয়ে নিলাম। তো রাত্রেবেলায় দেখো বর অফিস থেকে আসার পর কেক কাট হয়ে গেল। তারপর নেক্সটের কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমরা জানি বর বেরিয়ে যাবে অফিসের জন্য, তাই রাত্রে আমরা কেক কাটটা করে নিলাম। বাট সকালবেলা আমি উঠে গেছি তাড়াতাড়ি, যেহেতু হনুমান জয়ন্তী ছিল। ওরা লেট করে উঠলো, ওঠার পর যাই হোক স্নান টান করলো। তারপর বর বললো কি অফিস যাবে না, মেয়ে বলছে তো আমি যাব, কোথাও ঘুরতে যাব। ও তো বলছে কি যাবে কোথাও সুইমিংয়ে যাবে, ও বিচে যেতে চায়। বিচ কোথায় পাবো বাবা? তো বললো চলো পার্ক ঘুরে আসি, পার্কটাও খুব ভালোবাসে। তো ভাবলাম এই পার্কটা আমাদের পাশের ঘরের, ও বলেছিল যে খুব ভালো পার্ক, ওরা গিয়ে এসেছিলো। তো বললাম চলো ওইখানেই চলে যাই, পুরো ডে আউটিং মতো হয়ে যাবে। সত্যি পার্কটা খুব সুন্দর, এসে এত ভালো লেগেছে। এখানে বোর্ডও ছিল, বাট আমরা বোর্ডটা চড়িনি যেহেতু এখন সময়টা ভালো নেই চারিদিকে। তো ভাবলাম না, বোর্ডটার রিস্ক নেব না, বোর্ডটা চড়িনি, শুধু টয় ট্রেন চড়েছি, বাচ্চাদের খেলা যেগুলো হচ্ছে। আমিও সাথে অল্প একটু দোলনা চড়ে নিলাম, এটা আমার খুব ভালো লাগে দোলনা চড়তে। তো যাই হোক, এইভাবে পুরোটা দিন কেটেছে। অনেক ভিডিও করেছি, তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করেছি। তো দেখো পার্কটা অনেক বড়, অনেক বড়, অনেক সুন্দর। এইসব দেখে তারপর চলে গিয়েছিলাম অ্যাকোরিয়ামে। বেরিয়ে মেয়ে বরফ খাবে, অনেক দিন থেকে বলছে কি আইসক্রিম খাবে, সরি বরফ বললে তখন আমরা ছোটো সময় অনেক বরফ খেয়ে থাকতাম। তো এই আইসক্রিমটা না বরফের মতোই ছিল, স্টিক দেওয়া। তো যাই হোক, ওইটা খেয়ে তারপর আমরা চলে গেলাম ফিশ অ্যাকোরিয়ামে। এত সুন্দর অ্যাকোরিয়ামটা না, যেটা মেইন পার্টটা ছিল ওইটাতে ভিডিও করা নিষেধ, ফটো ওঠা নিষেধ, তাই এটাতে আর ওঠাতে পারিনি। বাট বাইরে যেগুলো ছিল ওইগুলোতে ভিডিও করেছি, ফটো তুলেছি, অনেক মস্তি করেছি। মেয়ে তো অনেক হ্যাপি হয়েছে, সাথে আমিও অনেক হ্যাপি হয়ে গেলাম। প্রতি বছরই বার্থডেতে, যারই বার্থডে আসুক আমাদের ঘরে, আমরা কি করি, শুধু খাওয়া বানাতে বানাতে পুরোটা দিন আমি টায়ার্ড হয়ে যাই। আর দিন শেষে আমি অনেক ক্লান্ত, আমার আর তখন কিছু এনার্জি থাকে না যে আমি আর কিছু করবো। এবার কিন্তু আমি অনেক হ্যাপি, কারণ আমি ফটো উঠতে খুব ভালোবাসি। দেখো ফিশগুলো কি সুন্দর, খাওয়া দেওয়ার সাথে সাথে না সব এক জায়গায় এসে জড়ো হয়ে যাচ্ছে। তো খুব ভালো লেগেছে। ভিতরে ফটো নিতে পারিনি, কিন্তু বাইরে অনেক ফটো নিয়েছি, ভালো লেগেছে। তো এখান থেকে ঘোরাঘুরি সেরে আমরা অল্প খাওয়া দাওয়া করে নিলাম। মেয়ে আর বরের পছন্দ মতোই খাওয়া দাওয়া খেয়ে নিলাম, কারণ আমি ভাত ভালোবাসি, খাঁটি বাঙালি বাবা। বাট এখানে পাইনি, তো ওদের সাথে অল্প অ্যাডজাস্ট করে নিলাম। ছোটো মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে, ওর সাথে অল্প খেয়ে নিলাম, বড়ো মেয়ের সাথে অল্প খেয়ে নিলাম। এইভাবে করেই খাওয়া দাওয়াটা আমার হয়ে গেল। ঘরে গিয়ে রাতে ভালো করে খেতে হবে। তো ওইখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম শপিং মলে। আমাদের এখানে না সব শপিং মলে না, কোনো কোনো শপিং মলে এরকমভাবে এটা বানিয়ে রাখে, তুমি গিয়ে চড়তে হবে, টাকা দিতে হয়। তারপরে গাড়িগুলো এগুলোও থাকে, চড়া যায়। তো যাই হোক, মেয়ে এসে এটাতে এনজয় করে। ছোটো মেয়ে কাছে যাবে, বাট ও এখনও এটা পারবে না, অনেক ছোটো রয়েছে না, এটা যে নিজে নিজে উঠাটা এখনও পারবে না। তো যাই হোক, অনেক মস্তি হয়েছে, আনন্দ হয়েছে। মেয়ের বার্থডে, মেয়ে অনেক হ্যাপি হয়েছে। মেয়ে তো এরকম হয়ে গেলেই অনেক হ্যাপি হয়েছে, সাথে আমিও অনেক হ্যাপি হয়েছি। বাবা আজকে কাজ থেকে না বেঁচে গেলাম, রান্না বান্না নেই, তো বুঝতেই পারছো অনেক হ্যাপি। প্রতিদিন কাজ করতে করতে আর টাইমই পাই না। মেয়ের এক্সাম শেষ হয়েছে, ভাবলাম এখন আমার কি সময় হাতে থাকবে, আমার সময়ই নেই এখন। আরও ব্যস্ত হয়ে পড়লাম। এই ঘরটাকে পুরো ঠিকঠাক করছি, কারণ আমরা যাব বাড়ি যাব, ঘরে যাব, আমাদের নেটিভ টাউনে যাব, আমার শ্বশুর বাড়িতে যাব। তো এখান থেকে ফিরে আসি মেয়ের স্কুল।
তো আমি আর কিছু কাজ করতে পারবো না, আবার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে। আমি ছোটো মেয়েকেও পড়ানো স্টার্ট করেছি না, অল্প স্বল্প ডেইলি হয় না, তো মধ্যে মধ্যে পড়াচ্ছি। সব মিলিয়ে আমি অনেক ব্যস্ত, তার মধ্যে অনেক কষ্ট করে ভিডিওগুলো আমি কী বলে আপলোড দিচ্ছি, এডিট করছি। প্লিজ তোমরা সময় পেলে অল্প ভালো করে আমার ভিডিও দেখে যেও, লাইক কমেন্ট শেয়ার করে যেও। আমি সুস্মিতা, ভুলো না তোমরা প্লিজ, ঠিক আছে? আর আমি তো প্রতিনিয়ত সবার ফ্যামিলিতে আসবো। তো দেখো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাচ্ছি, আমাদের গাড়ি আসবে, আমরা চলে যাব। এই দেখো বারবি হাউস, চলো।